হাই গাইস, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার আন্টির সাথে আমি একদিন পাবনায় গিয়েছিলাম। তো সেখানের ভিডিও। তো এইখানে লঞ্চে করে যাচ্ছিলাম। ওদিন অনেক বেশি গরম ছিল। দেন তারপরে এতটাই ক্লান্ত ছিলাম যে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, সোজা ঘুমাই গেলাম। দেন পরের দিন যেহেতু বিয়ে ছিল, তো বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম তারা তাদের যা যা নিয়ম অনুযায়ী তাদের সব কিছু পালন করতেছিল। বিকজ সব দেশে একরকম তো বিয়ে হয় না, এক এক দেশের নিয়ম এক এক রকম থাকে। তো আপনারা দেখতে থাকেন এখানে আর কি কি হচ্ছে। তো তারা বউকে একদম গোসল টোসল করাই রেডি করতেছিল। দেন একটু পরেই জামাই চলে আসলো। তারপরে সবাই কেটে জামাইকে ধরলো, আমরা সব দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। দেন বউয়ের সব জিনিসপাতি চলে আসলো বউকে রেডি করার জন্য। তার শালিরা পিঠা টিঠা এগুলো কি কি বানাইলো, তাদের দেশে এরকম করে থাকে। তারপর আমি আর আমার একটা কাজিন মিলে আলাদা একটা বাগানের সাইডে বসেছিলাম, অনেক সুন্দর ভিউ ছিল। তো আমরা বসেছিলাম বিকজ আমি কাউকে এত একটা চিনি না, তো আমি আমার মতোই ছিলাম। দেন বইয়ের বিদায়ের টাইম চলে আসলো, সবাই কান্নাকাটি করা শুরু করে দিল, সবাই কান্নাকাটি শুরু হয়ে গেল। দেন এর পরের দিনই বৌভাত ছিল, তো আমরা সবাই রেডি হয়ে বৌভাতে চলে গেলাম। এখানে অনেক সুন্দর একটা জায়গা ছিল, তো সবাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। মানে খাবারের যে ক্লিপ নিব তার কোনো ওয়ে ছিল না, এরকম একটা অবস্থা ছিল। দেন আমরা একটু নাটক করতেছিলাম কাশফুল টাশফুল নিয়ে। তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, সবাই নাচানাচি করতেছে গাড়ির মধ্যে, আমি জাস্ট ভিডিও নিচ্ছিলাম। দেন বাড়িতে চলে আসলাম, আসার পর এখানে একটা সুন্দর মাছের ইয়ে ছিল, তারা পালে, অনেক সুন্দর ছিল। আমার ওরকম করে ব্লগের মতো বানানোর কোনো ইন্টেনশন ছিল না, তাই আমি খাবারের ক্লিপ নিতে পারি নাই। জাস্ট যেগুলো আমার কাছে ছিল আমি ওগুলো দিয়ে একটা ভিডিও বানালাম। এরপরে তিনি আবার সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ওদিনের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। দেন এই তো ঘাটে চলে আসলাম। তারপরে লঞ্চে উঠে গেলাম, আশেপাশের একটু ভিউ নিচ্ছিলাম। ওই দিন এত ভালো লাগতেছিল বিকজ এত ঠান্ডা বাতাস ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। ভিতরে বসার জন্য সিট ছিল, বাট বাইরে এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল যে আমরা পুরা লঞ্চে দাঁড়ায় দাঁড়ায় আসছি, ভিতরে একবারও যাইনি। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।